কালে এবং যুগের পরিবর্তনে দেখা গেছে প্রত্যেকটি শ্রেণীর মানুষ এই দিনদার ইমানদার আল্লাহওয়ালা মানুষদের বিরোধিতায় নেমেছেন। এই পথটা কোনো লাল গালিচা বিছানো পথ নয়। আজকের যে মজলিসটাতে আমরা এসে হাজির হয়েছি, বিরাট স্বাদ আর স্বপ্ন এটাই, জাতির মাঝে যেমন দিন শিক্ষা পুরুষের মাঝে বিস্তার হয়েছে, নারীর মাঝেও দিন শিক্ষার বিস্তার ঘটুক। এই ইচ্ছা, এই আকাঙ্ক্ষা, এই বাসনা নিয়ে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত ফুরফুরা শরীফের পীর সাহেব কিবলা মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলার আদর্শকে ধরে রাখতে তারই নামকরণে এই মাদ্রাসাকে প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ বলেন। এটা কারোর ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করবার জন্য নয়। সমাজের মাটিতে একটা পুরুষের যেমন ভূমিকা থাকে, একটা পুরুষ যেমন ভূমিকা রাখে সন্তান মানুষ করতে, যে একটা সন্তানকে আদর্শবান আদর্শবতী করে গড়ে তুলতে, যে পুরুষ যেমন অর্থ যোগান খাদ্য যোগান দেন, সর্বোপরি মায়ের বিরাট প্রচেষ্টার ফলে একজন মাকে ওই রকম প্রচেষ্টা করে সেই সন্তানটিকে গড়ে তুলতে হয়। পুরুষটা যান বাড়ির বাইরে কাজের জন্যে, নারী থাকেন ঘরের আভ্যন্তরীণ। সন্তানকে মানুষ করার ব্যাপারে পুরুষ হয়তো অতটা হস্তক্ষেপ নাও রাখতে পারেন। একজন পুরুষ যদি সন্তানের ব্যাপারে বিরাটভাবে হস্তক্ষেপ নাও করেন, একজন মায়ের সাপোর্টে সেই সন্তান অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে একাধিক বিবাহ বিভিন্ন সময়ে বিভিন্ন বুদ্ধিজীবীদের মুখ থেকে আমরা শুনে থাকি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কলঙ্ক লেপন, রাসূলের বহু বিবাহের বিষয়কে নিয়ে কলঙ্ক লেপন। তাদের উদ্দেশ্যটা অন্য কিছুই নয়। তারা মুসলমানদের কাজে কর্মে এককভাবে জানে এই মানুষগুলি ভালো, এদের কাজকর্ম ভালো। কারণ ইসলামের ইতিহাসে এর রেকর্ড আছে, কঠিন পর্যায়ের মোকাবেলাতে সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ যারা করেছেন, তাদের জীবনকে মানুষের সামনে বাজি রেখেছেন, এরপরেও তারা কখনো মিথ্যার আশ্রয় নেননি। সুবহানাল্লাহ বলেন। ইসলামের ইতিহাসে এর রেকর্ড আছে। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ১৫০০ বছর পূর্বে কোরআন নাযিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীবাসীকে শুনিয়েছেন, কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, সবাইকেই শুনিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি তার রাসূলকে হেদায়েতের বার্তা দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আর কি? ওয়া দীনিল হক, সত্য দিন সহ রাসূলুল্লাহকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। গোটা পৃথিবী নাখোশ হতে পারে, গোটা পৃথিবী শত্রুতা করতে পারে, গোটা পৃথিবী তাদের উপরে অত্যাচার করতে পারে, গোটা পৃথিবী বেঈমান মুশরিক বেদিন ধর্মহারা যারা তাদের কবজায় চলে যেতে পারে। ইমানদারের অন্তরে এই বিশ্বাসটা মজবুত হওয়া দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন
যে গোটা পৃথিবীর সমস্ত ধর্মের উপরে আল্লাহ পাক দ্বীন ও ইসলামকে সম্মানিত এবং মর্যাদা দেবেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু খুশি হয়ে বলেন। এটিকে মনে রাখতে হবে যে পথটিকে ধরেছি পৃথিবীর কোনো প্রচারিত পথ নয়, এটি আল্লাহ প্রদত্ত, আল্লাহ পাকের রাসূল মারফত প্রচারিত এই দ্বীন এবং ইসলামের পথকে যারাই ধারণ করে, সে নারী হোক চাই পুরুষ হোক, আল্লাহ পাক হয় দুনিয়াতে না হলে জান্নাতে তার জন্য উচ্চ মাকামের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহি বিহামদি। পৃথিবীর মানুষ সেটা বুঝতে কষ্ট হতে পারে। এই পথগুলো বেছে নেওয়ার মানে এই নয় যে আমাদের খাওয়া হয় না, পড়া হয় না, এই পথটাই আমাদের দরকার। আমরা জেনে বুঝে এই পথে নেমেছি। এই পথ ধারণ করলে কেউ আমাকে গালিগালাজ করতে পারে, এই পথ ধারণ করলে কেউ আমার শত্রুতা করতে পারে। আরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, গোটা পৃথিবীর মাটিতে যে নবীর চাইতে শ্রেষ্ঠতম ব্যক্তি, শ্রেষ্ঠতম ভালো মানুষ, শ্রেষ্ঠতম চেহারার মানুষ, শ্রেষ্ঠতম আখলাকের মানুষ পৃথিবীতে যখন আর আসেনি, আসবেও না, সেই মানুষের যদি শত্রুতা হতে পারে, আমরা যারা এই পথকে ধারণ করেছি আমাদের জীবনে ও পথ আসবে না বলে মনে হয়? এটাকে ভাববেন না যে আমরা এই পথটা ধারণ করেছি বোধহয় খাওয়া হয় না তাই। আনন্দের সঙ্গে বুকে এক ভরা বিরাট আশা আর আনন্দ নিয়ে এই পথে নেমেছি। জানি এই পথটা কণ্টকময় পথ, কাটা যুক্ত পথ। এই পথে নামলে অনেক সময় আমাকে ভিক্ষার ঝুলি পাততে হতে পারে, আমাকে মানুষের দুয়ারে হাত পাততে হতে পারে, মানুষের কাছে আমাকে গালিগালাজ খেতে হতে পারে। নবীর উম্মাত বলে যেমন দাবি করেছি, আল্লাহ পাকের বান্দা বলে যখন দাবি করেছি, সেটাকেও মেনে নিয়েছি। রাসূল যদি নিজের আপন চাচার কাছ থেকেও অত্যাচারিত হন, কষ্ট পেতে পারেন, তারা যদি সেই জায়গাতে দাঁড়িয়ে দ্বীন ইসলামকে জীবনতলার মাটি পর্যন্ত পৌঁছে দিতে পারেন, আমরা যারা আছি আমাদের মতো নাচিস নালায়েক খাকসারদের হাত ধরাতে যদি ইসলামের কিছু খিদমত হয়, এটাও জান্নাতের রাস্তা সুগম হবে। আজকের আমরা কথা বলছি মানুষ আমাদের পক্ষে, ইসলামওয়ালা প্রচুর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুর্বলের পক্ষে দাঁড়িয়েছেন, সেদিন রাসূলের পাশে কেউ ছিল না। যেদিন নারীর প্রতি অত্যাচার চলছিল, নারীকে কোণঠাসা করবার পায়তারা যেদিন চলেছিল, নারীকে যেদিন ভার বোঝা মনে করা হয়েছিল, সেই যুগেতে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, উমাইয়া ইবনে খালফ, এদের মতো বিরাট সম্মানিত ধনাঢ্য ব্যক্তি হয়েও দুর্বলের পক্ষে দাঁড়ানোর মতো কেউ হয়নি। দাঁড়াতে যদি হয়, আব্দুল্লাহর কুড়ে ঘরে জন্ম নেওয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন দাঁড়িয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আজকে নারীর সম্মান নিয়ে চিৎকার করা হয়, নারীকে আমরা আবদ্ধ করে রাখছি, নারীকে ঘরের বাউন্ডারির ভিতরে বন্ধ করে দিচ্ছি। মনে রেখে দেওয়া দরকার, যারা এই কথাগুলিকে সমাজের মাটিতে প্রচার করে, এরা নারীর ইজ্জত বাঁচাতে চায় না। নারীকে দেখে তাদের যৌন আশাকে মেটাতে চায়, এরা নারীকে দেখে নিজের ভিতরের কামনা বাসনাকে মেটাইতে চায়, তাই নারীকে পথে নামায়। এটা নারীর সম্মান নয়। আপনাকে মনে রাখতে হবে একটি কথা, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক নবীকে শিখিয়েছেন জিবরিল মারফত। আচ্ছা, দুনিয়ার শিক্ষকের পড়াশুনো কেউ শিখবে সেটা ভালো, না আল্লাহ প্রদত্ত ইলম সেটাই ভালো? কোনটা? তো রাসূলকে শিখিয়েছেন আল্লাহ, সেই দরবারে নবুয়ত নারীর ব্যাপারে হাদিসে কোরআনে ভরপুর প্রমাণ যে তাদেরকে আবদ্ধ রাখবার চেষ্টা করো,
তাদেরকে সম্মান যদি পেতে হয়, সম্মানের আসনে যদি বসাইতে হয়, তাহলে পর্দার ভিতরেই নারী সুন্দর। আমাদের আশা আর বাসনা দিন শিক্ষার সঙ্গে নারীকেও ঘরের ভিতরে রেখে অন্তত কিছু ভালো সন্তান তারা ঘরের ভিতর থেকে উপহার দিক। আপনি মনে করলে চলবে না যে আপনার সন্তানটা এখানে শুধু কষ্ট করে মানুষ হচ্ছে, এখানে ইলম শিখছে, খাওয়া পাচ্ছে, পড়া পাচ্ছে। যুগের ইতিহাসে এমনও নারী অতিবাহিত হয়েছেন যাদের জীবন গেছে, ওষ্ঠাগত হয়েছে নিজের স্বামীর হাতে, নিজের স্বামীর হাতে তাদের জীবন চলে গেছে। আপনি তো যদি অবাক হন, এটা তো আপনার ভুল হবে। এই পথটা কণ্টকময় পথ বলেই আমরা বেছে নিয়েছি, কষ্ট করব বলে এই পথে এসেছি, দ্বীনের জন্য জীবন উৎসর্গ করব বলে এই পথে এসেছি। কেউ আমাদেরকে অত্যাচার করলো, কেউ আমাদেরকে গালিগালাজ করলো, কেউ আমাকে ভালো ভালো বললো আর খারাপ বললো। যারা ভালো খারাপ বিচার করছে, আমি আগে বিচার করি আমি ভালো না খারাপ, বিচার করবার যোগ্যতাটা ওর আছে নাকি? মাঠে ময়দানে যারা খেলছে না, মাঠে ময়দানে যারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের বিপক্ষে দাঁড়িয়েছি, আমার ভাষায় আমি মনে করি ওরা আমাদের প্লেয়ার হওয়ার যোগ্য নয়। ফালতু ওদের কথা নিয়ে আলোচনা করাও বৃথা মনে করছি। বরং দ্বীনের কিছু কথা বলে, দ্বীন এবং শরীয়তের কিছু কথা মানুষকে শুনিয়ে সেটি মানুষের অন্তরের খোরাক যোগানোই হবে ঈমানি দায়িত্ব, কর্তব্য। কখনো কিছু কথা বলতে হয় শুধুমাত্র কেবলমাত্র মানুষের মন রক্ষার্থে, সঠিকটাকে জানিয়ে দিতে। সম্মানীয় হাজিরিন, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও যেমন পুরুষেরা ইসলামের ব্যাপারে ভূমিকা নিয়েছেন, তেমন নারীদেরকেও দেখা গেছে। তো আমি একটা অন্য কথা আপনাদেরকে বলি, সেটি হলো এটাই, পৃথিবীর ইতিহাসে যারা নেতৃত্ব পায় এরা অত বদমাইশ হয় না যত বদমাইশ হয় তার গা পেশোগুলো। পেশো বোঝেন তো নাকি? খেদমতগার যারা হয়, এত বদমাইশ ওই নেতাগুলো হয় না, পেশোগুলো যত বদমাইশ হয়। যুগের ইতিহাসে আল্লাহ পাক যার কথাকে কোরআনে কোট করেছেন তিনি হলেন ফেরাউনের স্ত্রী আম্মা জান আসিয়া রাদিয়াল্লাহু আনহা। অনেক লম্বা ইতিহাস হাদিসে এসছে, বলছেন ফেরাউনের কন্যা তার একজন পরিচালিকা ছিল। তো সে একদিন মাথা আস্তাতে আস্তাতে চিরুনিটা পড়ে গেল, মেয়েটা তুলছে, আর তুলতেই দেখা গেল বিসমিল্লাহ বলেছে, বলল মানিল্লাহ। মেয়েটি বলছে পরিচারিকাকে, তোমার আল্লাহকে। ফেরাউন দাবি করে রেখেছে আমি তোমাদের বড় খোদা, আনা রব্বুকুমুল আ'লা। বললেন মানিল্লাহ, তোমার আল্লাহ আবার কে? তুমি আবার কারোর অনুসরণ করো নাকি? তো তিনি বললেন রব্বি অরব্বুকি অরব্বু আবিকি। সুবহানাল্লাহ বলেন, একটু সবাই চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বললেন শুধু আমার রব নয়, সে রব আমার রব, তোমার রব, তোমার বাবা যে খোদাই দাবি করছে তারও রব। সুবহানাল্লাহ বলেন। কথাটি এই জন্যই বললাম যে যেখানে অত্যাচারের বাসা, মুশরিকের বাসা, সেইখানে দাঁড়িয়ে সেই ব্যক্তি বলছেন। তো বাবার কাছে ছুটে গেল, বাবা তুমি ছাড়া আর কোনো কি রব আছে নাকি? তুমি ছাড়া আর কোনো রব? তা বললো না, আমি ছাড়া রব আর কে হবে? আমিই তো রব, আমি এখানকার সবকিছু করি আমার দ্বারাতেই। কোরআন শরীফে এসেও বলেছে যে আমার দ্বারাতেই মিশরের নীল নদের পানি প্রবাহিত হয়, আমিই তো রব, আবার কে রব হবে? তো বললো আমাদের বাড়ির যে কাজের মেয়েটা আছে না, ওর মুখে একটা কথা শুনলাম, ও যখন চিরুনি পড়ে যেয়ে তুলছিল তখন ও বিসমিল্লাহ বলল। ওকে ডাকা হলো, কি ব্যাপার, তুমি কি কাউকে মাবুদ বলে মানো? আল্লাহ পাকের প্রিয় বান্দি, ফেরাউনের ঘরের পরিচারিকাকে ডাক দেওয়া হলো। সে যখন কাছাকাছি চলে আসলো তাকে লক্ষ্য করে বলা হলো, তুমি কি কাউকে মাবুদ বলে মানো? আল্লাহ পাকের প্রিয় বান্দি দাঁড়িয়ে বলেছিলেন, শুধু মাবুদ বলে মানি না, অনেক দিন থেকে আমি আল্লাহকে এক বলে স্বীকার করেছি। জোরে বলুন আর একটু খুশি হয়ে। শুধু এটাও বললেন না, বললেন ওগো বাদশা জাহাপানা, আপনি মনে রাখুন তিনি আমার রব, আপনার রব্বি ও রব্বুকা ও রব্বুল আলামিন। তিনি আমার রব, আপনার রব এবং গোটা বিশ্ব জগতের পালনকর্তা তিনি। সুবহানাল্লাহ। বাদশার সামনে দাঁড়িয়ে
ফেরাউন মানে কি? ফেরাউন মানে হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে লড়াইয়ে সৈন্য জোগাড় করেছেন। কেউ বলেছেন 36, কেউ বলেছেন 72, কেউ বলেছেন 80,000 জাদুকরকে। যদিও প্রসঙ্গ আমার ওটা নয়। তার হাতে বিরাট ক্ষমতা, তার সামনে দাঁড়িয়ে বাড়ির পরিচারিকার এই কথোপকথন বিরাট মান সম্মান লেগে গেল। বলিস কি রে তুই? হাদিসে এসছে তার সন্তান ছিল 7টা, 10টা, 3টা। তো যেটাই হোক সংখ্যার আধিক্যতা ছিল। বলেছেন যে তুমি যদি এটাকে পরিহার না করো তোমার সন্তানগুলিকে হত্যা করা হবে। বললেন আপনি আমার সন্তানকে কি হত্যা করবেন? আমার সন্তানও আমি যে রবের প্রতি স্বীকার ঈমান এনেছি, আমার সন্তানও ওই রবের প্রতি বিশ্বাস করেছে। সুবহানাল্লাহ। বলল আগুন জ্বালাও। অন্য রিওয়ায়েতে এসেছে বলেছে টকবগে আগুন এবং কড়াই দেওয়া হলো, তার উপরে দেওয়া হলো তেল ঢেলে, সন্তানগুলিকে হত্যা করবে। তাই প্যারে হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার, আল্লাহ পাকের প্রিয় বান্দি ফেরাউনের সামনে দাঁড়িয়ে লক্ষ্য করে বলেছিলেন, ওগো আমার মনিব, আপনি মনে রাখুন আমি শুধু ঈমান কবুল করি নাই, বরং যে আল্লাহর প্রতি আমি বিশ্বাস করেছি। আমার যে সন্তানগুলিকে আপনি হত্যা করতে চাইছেন, আমার সঙ্গে তারাও ঈমান কবুল করেছে, তাদেরকে ধরে হত্যা করা হবে। তাদের এগা মহিলাকে ভয় দেখানো হলো, তুমি যদি ঈমান থেকে বিচ্যুত না হও, আমাকে যদি এক বলে স্বীকার না করো, নিশ্চিত করে তুমি মনে রাখো তোমাকেও কিন্তু ওই আগুনে ফেলানো হবে। মহিলা যখন ফেরাউনের কথার কোনো কর্ণপাত করে না, ফেরাউন তখন সন্তানগুলিকে নিয়ে লক্ষ্য করে দেখতে পাওয়া গেল তেলের কড়াইতে দিয়ে তাদেরকে হত্যা করলো। আল্লাহর বান্দা বান্দি, মনে রেখে দেওয়া দরকার। এরপরে মহিলার পালা আসলো, ডেকে তাকে লক্ষ্য করে বলা হলো, তোমার কি কোনো শেষ চাওয়া পাওয়া আছে? বললেন তোমার কোনো চাওয়া পাওয়া? তোমাকেও হত্যা করবো। এরপরে আল্লাহ পাকের পেয়ারা বান্দি ফেরাউনের সামনে লক্ষ্য করে দাঁড়িয়ে বলেছিলেন, ওগো আমার মনিব, আপনি মনে রেখে দিন, আমার সন্তানগুলিকে হত্যা করেছেন, আমি এর জন্য বিচলিত নই, একবারের জন্য আমার বোনের জন্য ব্যথিত নয়। আবার সন্তানগুলিকে আমি গড়ে তুলেছিলাম আল্লাহর পথে, এক আল্লাহর জন্য তাদেরকে আমি গড়ে তুলেছিলাম। তারা ঈমান হালাতে আল্লাহ পাককে এক বলে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, এটা আমার জন্য অত্যন্ত আনন্দের। একবার জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। তবে গো আমার মনিব, আপনি মনে রাখুন, আপনার কাছে আমার একটা দাবি, আমার সন্তানগুলোর হাড় হাড্ডিকে যেখানে আপনি কবরস্থ করবেন, আবার সন্তানগুলির হাড়গুলিকে যেখানে আপনি কবর দেবেন, আবার ইন্তেকালের পরে আমার সন্তানগুলির সঙ্গে আমাকে সেই কবরে দেবেন, যেন আমরা মা বেটা বেটিতে, আমরা মা এবং বেটা মিলে সবাই একসঙ্গে আল্লাহ পাকের দয়ার জান্নাতে একসঙ্গে বসবাস করতে পারি। আর একটু খুশি হয়ে বলেন। ফেরাউন ঘরে চলে গেল, এখানকার কাজকর্ম শেষ। যে আসিয়াকে দেখলো, আসিয়া, তো আসিয়া সবকিছু শুনেছেন, লক্ষ্য করে বললেন, কি বলছেন বলুন। একটু গরম মেজাজে, কি বলতে চাইছেন বলুন। তা বললো, জানো কি হয়েছে? কি? তো বললো, আমাদের সেই বাড়ির মহিলাটা সে রবকে এক বলে স্বীকার করেছে, তার সন্তান সহ সবাইকে হত্যা করে দিয়েছে। তা বলছে আমি শুনেছি। ফেরাউন ঘুরিয়ে বলল, তুমি কোথা থেকে শুনলে? তুমি ঘরের বাইরে, ওটা হচ্ছে ওদিকে। আল্লাহ পাকের প্রিয় বান্দি হযরত আম্মা জান আসিয়া রাদিয়াল্লাহু আনহা ফেরাউনের মুখের উপরে জবাব দিয়ে বলেছিলেন, ওগো আমার স্বামী, আপনি মনে রাখুন, আপনি যখন ওই সন্তানগুলিকে হত্যা করেছেন, ওই মহিলাকে হত্যা করেছেন, আমি আসমানের দিকে চেয়ে দেখেছি আল্লাহ পাকের রহমতের অসংখ্য ফেরেশতারা ওদের আত্মাগুলিকে নেওয়ার জন্য আসমানে ভিড় করেছে। আর একটু খুশি হয়ে বলেন, ও
ওগো আমার স্বামী, আপনি মনে রেখে দিন, শুধু আসমানের ওই ফেরেশতাদেরকে আমি দেখি নাই, আপনাকে আরো একটা বিষয় আমি জানিয়ে দিই। অনেকদিন আপনার কাছ থেকে গোপনে রেখেছি, তবে আমার কথাটাকে আজকে আপনি শুনে নিন। যে মহিলাকে হত্যা করেছেন, যার সন্তানগুলিকে আপনি হত্যা করেছেন ঈমান কবুল করবার কারণে, যে সন্তানগুলিকে হত্যা করেছেন আপনার প্রতি ঈমান না আনবার কারণে, আমি আসিয়া আপনার জন্য আজকে জানিয়ে দিলাম, আপনার ঘরের বিবি আমি, ওরা যে রবের প্রতি ঈমান এনে হত্যা হয়েছে, আমি আসিয়া বহুদিন পূর্বে ওই রবকে এক বলে স্বীকার করে নিয়েছি। ফেরাউনের মাথা থাকবে না যাবে? আমার ওই কথাটা মনে আছে যে নেতারা অত খারাপ হয় না, পেশরা যত খারাপ হয়। ফেরাউনের মাথা একদম বাজ পড়ে গেল। কি রে, কাগের ঘরে ঘোগের বাসা, মানে সেই ঘর শত্রু বিভীষণ, তুই কিনা কলমা পড়েছিস। হামান কোথায়? হামান দোস্ত এদিকায়। আগুন জ্বলে গেছে। কি হয়েছে? না, আমি তো যাকে হত্যা করলাম আমাকে এক না বলবার কারণে আমার বিবিও তো সেই একই কাজের কাজী। হামান একটু ফাইন করে দিল পাম। এবার কি হবে? লোকে যদি শোনে তো সব সর্বনাশ, সব শেষ হয়ে যাবে। খোদায় দাবি যদি স্ত্রী না মানে, তাহলে তো দেশের লোক আর খোদা বলবেই না। কি করতে হবে এখন? চলো এক্ষুনি ওকে নিয়ে মরুভূমিতে শুইয়ে দাও, মরুভূমির উত্তপ্ত গরম বালি তো শোয়াও, পেটের উপরে পাথর চাপিয়ে দাও। প্যারে হাদিরিন, মনে রেখে দেওয়া দরকার, ফেরাউন নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে মরুভূমিতে চলে গেল। গরম উত্তপ্ত বালুর উপরে আম্মা জান আসিয়া রাদিয়াল্লাহু আনহাকে শুইয়ে দিলেন, এবং শুইয়ে দেওয়ার পরে বুকের উপরে বিরাট ভারী একটা স্টোন চাপিয়ে দিলেন। আর সেখানে ফেরাউন লোকজন নিয়ে অপেক্ষা করছেন, কখন আসিয়া আল্লাহ বলা থেকে ফিরে এসে ফেরাউনকে এক বলে স্বীকার করে নেয়। আম্মা জান আসিয়া রাদিয়াল্লাহু আনহার বুকের উপরে যখন পাথর চাপা দেওয়া রয়েছে, আম্মা জান, একে তো মরুভূমির উত্তপ্ত গরম বালু, আমাদের এখানে একটু গরম পড়লে তাই আমরা সহ্য করতে পারি না, তার উপরে মরুভূমির গরম বালুতে আম্মা জান আসিয়া রাদিয়াল্লাহু আনহাকে শুইয়ে দেওয়া হয়েছে। প্যারে হাদিরিন, মনে রেখে দেওয়া দরকার, আম্মা জান আসিয়ার উপরে যখন বা পাথরটাকে চাপিয়ে দিয়েছে, দূর থেকে ফেরাউন আসিয়াকে লক্ষ্য করে বলছে, ওগো আসিয়া, তুই কি ঈমান ছাড়বি কিনা বল, ঈমান থেকে খারিজ হবি কিনা বল। যত সময় পর্যন্ত তুই আমাকে খোদা বলে স্বীকার না করবি, তোর উপরে এই অত্যাচার চলতে থাকবে। দূর থেকে ফেরাউন লক্ষ্য করে দেখলো আম্মা জান আসিয়া কিছুই বলে না, শুধু তার জবানটা একটু 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 করে নড়তে থাকে। ফেরাউনের একটু সন্দেহ হলো, না জানি কি বলতে চায়, একটু শুনি। ফেরাউন চটজল দিয়ে সে কানটা মুখের কাছে লাগিয়ে দেখে আম্মা জান আসিয়া রাদিয়াল্লাহু আনহা জবান থেকে পড়ছে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। ফেরাউন যখন এই কথাটি আবার শুনলো, ফেরাউনের রাগ আরো ক্রোধান্বিত হলো। হামানকে আবার ডাকলো, আরে সে গরম বালুতে দিলাম, পেটের উপরে পাথর চাপিয়ে দিলাম, এরপরেও তো সে কিছু বলে না, তার মুখে তো একই কথাই শুনছি। বললো, এক কাজ করো, ওর দেহ থেকে চামড়াগুলো ছাড়িয়ে ফেলো। অ্যাটেনশন প্লিজ, মনোযোগ দিয়ে শুনুন, যে ইসলামের ভিতরে থাকবার জন্যে, আল্লাহকে এক বলে স্বীকারোক্তি দেওয়ার জন্যে আজ সমাজের মাটিতে লক্ষ্য করে দেখি, নিজের সন্তানকে পর্দাবৃতা করতে যে কখনো পারিবারিক চাপ, কখনো সন্তানের মায়ায় পড়ে তাকে কখনো মাথা থেকে কাপড় ফেলতে পিতাই নিজে সঙ্গ দেয়। এর চাইতে চরম লজ্জাজনক আর কিছু হয় না। কেন আম্মা জান আসিয়ার কথা আল্লাহ পাক কোরআনে কোট করেছেন, এটা তো ভাববার দরকার। হামান বলল, এক কাজ করো, গা থেকে চামড়াগুলো ছাড়িয়ে ফেলো। তারপর বলছে, যেটা বলছি ওটা করো, তারপর দেখা যাবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ফিরাউনের ব্যাপারে লক্ষ্য করে জানিয়েছেন, ওয়া ফিরাউনা দিল আওতাদ, পেরেক ওয়ালা ফিরাউন। ওয়াতাদুন মানে পেরেক, আওতাদ মানে হলো অনেকগুলি পেরেক, কমপক্ষে 3টা পেরেক। তো আম্মা জান আসিয়াকে লক্ষ্য করে দেখা গেল গরম বালুর উপরে শুইয়ে দিয়ে পেরেক মেরেছেন হাতে, 3টেও কি একাধিক পেরেক মেরে দিয়ে গা থেকে চামড়াগুলো ছাড়ানো হচ্ছে। আর ফিরাউন একের পর এক বলতে লেগেছে, ওগো আসিয়া, তুই তোর জবান থেকে আল্লাহ বলি কি ছাড়বি কিনা বল। প্যারে হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দি আম্মা জান আসিয়া রাদিয়াল্লাহু আনহা ফিরাউনের দিকে অধর নয়নে তাকিয়ে আছেন, আর ফিরাউন গা থেকে চামড়াগুলোকে লোক দিয়ে ছাড়াতে লেগেছে। আম্মা জান আসিয়ার শুধু মুখটা বিড়বিড় করে একটু একটু, অন্য কোনো কিছুই তিনি আর বলেন না। অনেক সময় পার হয়ে গেল, মরুভূমির উত্তপ্ত বালুর উপরে রক্তাক্ত হয়ে গেল আম্মা জান আসিয়ার দেহটা। প্যারে হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার, ফিরাউন তখনও মনে করতে লাগলো এরপরে বোধহয় আসিয়া ফিরবে, আবাকে বলে আয়াক বলে স্বীকার করে নেবে। আম্মা জান আসিয়ার কাছে আবার চলে গেল, ও আসিয়া, তুই কি এবার ফিরবি কিনা বল। আম্মা জান আসিয়া দায়িত্বহীন ভাষায় আবার পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। প্যারে হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার, আম্মা জান আসিয়া রাদিয়াল্লাহু আনহার জবানে এই কথা শুনবার পরেতে আবার লক্ষ্য করে দেখতে পাওয়া গেল ফিরাউন আরো রাগান্বিত হয়ে গেল, আবার হামানকে ডাক দিল, কি করব বল। এরপরে কি হবে বল। এ তো কোনোভাবেই, তুই বললি পাথর চাপা দিতে, সেও দিলাম, বললি গরম বালিতে শোয়াতে, সেও দিলাম, গা থেকে চামড়া খসাইতে বললি, সেও খসিয়ে দিলাম, এখনো তো সে স্বীকার করে না। বললে এক কাজ করো, বাঁচিয়ে রেখে লাভ নেই, বড় একটা পাথর নিয়ে বুকের উপরে নিক্ষেপ করো। ফেরাউন নিজেই তুলেছে পাথরটা নিক্ষেপ করবে। হঠাৎ আম্মা জান আসিয়ার মুখে এক ঝলক হাসি দেখলেন। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাই একটু খিচুড়ি খেতে হবে তো নাকি? খিচুড়ি একটু যদি জোরে আওয়াজ না করেন তা খিদেটা হবে কোত্থেকে? একটু মোহাব্বত করে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আসিয়ার হাসি দেখে ফেরাউনের রাগ আরো বেড়ে গেল। কিরে, এত সময় তোর উপরে অত্যাচার করলাম, অথচ তুই কিছু বললি না, আর হঠাৎ তোর মুখে হাসির কারণটা কি? ফেরাউন এবারে পাথরটা রেখে আম্মা জান আসিয়া রাদিয়াল্লাহু আনহার কাছে এসে দাঁড়িয়ে গেল। ওগো আসিয়া, বল না, তুই হাসির কারণটা কি একটু জানিয়ে দে। এত সময় তো তোর মুখে আমি কিছুই শুনি নাই, তুই কেন এখন হাসছিস, একটু দয়া করে কি বলবি? আম্মা জান আসিয়া রাদিয়াল্লাহু আনহা ফেরাউনকে লক্ষ্য করে বললেন, ওগো আমার জীবন সঙ্গী, আপনি মনে রাখুন, আমি আপনার কোনো কারণে হাসি নাই। এই মুহূর্তে তো আপনি আমাকে হত্যা করে আল্লাহর জান্নাতের বাসিন্দা বানিয়ে দেবেন। আপনি মনে রেখে দিন, আমি আল্লাহ পাকের দরবারে একটি কথা বলেছি, রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে আমি বলেছি, ওগো রব্বুল আলামিন আল্লাহ রব্বিগফিরলি, আল্লাহ পাকের দরবারে আমি একটি কথা বলেছি, অদরবাল্লাহু মাতালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের জন্য ফিরআউনের স্ত্রীকে মিসাল বানিয়ে দিয়ে বললেন, ইয কালাত, তিনি আল্লাহকে ডেকে বলেছিলেন, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আসিয়া আপনার জন্য জীবনকে ধারণ করেছি, আপনাকে এক বলে আমার জীবনে আমি দাঁড়িয়ে গেছি। আমি ফিরআউনের ঘরে দাঁড়িয়েও আপনার জন্য আমার কদমকে মজবুত করেছি। রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি, ও রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমার জন্য তোমার জান্নাতের ভিতরে একটি ঘরকে রিজার্ভ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহকে আরো একটা কথা বলেছি, ওগো রব্বুল আলামিন আল্লাহ, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি। ফিরআউনের এই লোক লস্কর, এই কঠিন অত্যাচার থেকে আপনি আমাকে ইবাদত করে নিন। ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, ও রব্বুল আলামিন
আলামিন আল্লাহ আমি আসিয়াকে এই কঠিন জুলুম আর নির্যাতন থেকে আপনি ইবাদত করে নিন। জোরে বলুন সুবহানাল্লাহ।